সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 7.1 অনুশীলনী 7.1-এর যে অঙ্কগুলো এখানে আছে 1 থেকে 8 পর্যন্ত এগুলো আমরা হচ্ছে যে সমাধান করব। অর্থাৎ আমরা হচ্ছে বীজ বের করব বা মূলগুলো বের করব। দেখো 1 নম্বরে আছে যে হচ্ছে 4x + 1 4x + 1 = 2x + 7। তাহলে আমরা একদিকে চলকগুলো নিয়ে আসি, ঠিক আছে? তাহলে 4x, দেখো এর কাছে প্লাস, তাহলে হয়ে যাবে কি -2x = 7, এখানে আছে +1 হয়ে যাবে কি -1। তাহলে বা 4 থেকে 2 বাদ দিলে হবে 2, 2x = 6, এখানে হবে হচ্ছে x = 6/2, কাটলে হবে 3। অতএব x এর মান কি হচ্ছে 3, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এরপর দেখো 2 নম্বরে কি আছে। 2 নম্বরে আছে দেখো যে 2 নম্বরে আছে 5x - 3, আমরা লিখি 2 নম্বরে 5x - 3 = 2x + 3। তাহলে আমরা বরাবরের মতোই 5x এটা এবার নিয়ে চলে আসি, তাহলে -2x হবে, আর 3 এটা আছে -3 হয়ে যাবে কি +3, ঠিক আছে? তাহলে 3x = 6 বা x = 6/3, কাটলে হবে 2। তাহলে x এর মান কত হবে 2 হবে। এই অঙ্কগুলো খুবই সহজ, ঠিক আছে? আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। আমরা পরবর্তী অঙ্ক করব 3 নাম্বার। পরবর্তী অঙ্ক করব 3 নাম্বার। দেখো কি আছে যে 3 নাম্বার আছে হচ্ছে 3y + 1 3y + 1 = 7y - 1। তাহলে বা 3y এখানে আছে প্লাস হয়ে যাবে কি -7y - 1, এখানে আছে +1 হয়ে যাবে কি -1, ঠিক আছে? দেখো যে 3y - 7y, তার মানে 7yটা বড়, এই জন্য আমরা -4y, ঠিক আছে? মনে করো যে তোমাদের যদি একটা এক্সাম্পল দিতে হয় তোমরা সহজেই আর বুঝতে পারবে। তুমি বাজারে নিয়ে গেছো হচ্ছে 3 টাকা, জিনিসের দাম কয় টাকা 7 টাকা, তাহলে তোমার নামের পাশে অবশ্যই 4 টাকা বাকি রাখবে, তার মানে এটা কি ঋণাত্মক, ঠিক আছে? তাহলে -4y = -2। তাহলে এই যে মাইনাস কেটে দিলাম, তাহলে বা y = 2/4, এটা কাটলে হবে 1, এখানে হবে 2, অতএব y = 1/2, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা সকলে আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী 4 নম্বর অঙ্কটা করবো ইনশাল্লাহ। দেখো বলতেছে যে 7y 4 নম্বর 7y - 5 7y - 5 = y - 1। তাহলে আমরা বা লিখতে পারি 7y - y -1 + 5 বা 6y, কারণ 7টা থেকে একটা বাদ দিলে হবে 6টা, 5টা থেকে 1 বাদ দিলে হবে কত হবে 4 হবে, বা y = 4/6। তাহলে 2 দিয়ে কাটলে হবে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, অতএব y = হচ্ছে 2/3, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। আমরা পরবর্তী অঙ্ক অর্থাৎ 5 নাম্বারটা করব, ঠিক আছে? আমরা হচ্ছে 5 নাম্বারটা করব। দেখো 5 নাম্বারটা কি আছে যে 17 - 2z = 3z + 2, এটা আছে অঙ্ক, আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে আমরা এভাবে বাঁচিয়ে দিতে পারি -2z - 3z, ঠিক আছে? 2 এর আগে দেখো আছে কি প্লাস হয়ে যাবে কি মাইনাস, তাহলে 17, এখানে -5z, কারণ এটা মাইনাস এটা মাইনাস, ঠিক আছে? -5z = -15, কারণ 2 থেকে 17 বাদ দিলে হবে 15, বড় সংখ্যা 17 এর কাছে আছে মাইনাস, এজন্য আমরা মাইনাস দিলাম, ঠিক আছে? তাহলে এই মাইনাস আমরা কেটে দিলাম ওই পক্ষ থেকে, তাহলে হচ্ছে কি z = 15/5, এটা কাটলে হবে 3, অতএব z = 3, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। এরপরে হচ্ছে আমরা 6 নাম্বারটা করব। এরপর আমরা হচ্ছে 6 নাম্বারটা করব। দেখো 6 নাম্বারে বলতেছে কি যে 13z, 6 নাম্বার 13z, এরপরে আছে -5 = 3 - 2z, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি বা 13z এখানে আছে -2z হয়ে যাবে +2z 3, এখানে কি +5, ঠিক আছে? তাহলে বা তোমার হচ্ছে
কি 15 জেড, ঠিক আছে, 15 জেড ইকুয়াল 8 বা জেড ইকুয়াল 8/15, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। একদমই সহজ। পরবর্তী 7 নাম্বারটা দেখো, 7 নাম্বার অঙ্কটা দেখো যে এখানে কি বলতেছে x/4, 7 নাম্বার x/4 ইকুয়াল 1/3। আমরা তোমাদের যদি সমীকরণের যে 5টা বিধি আছে তার মধ্যে আমরা আর গুণ বিধিটা এখানে প্রয়োগ করতে পারি, যে এই যে এটা বাম পক্ষের লব ডান পক্ষের হর, বাম পক্ষের হর ডান পক্ষের লব, তাহলে এটা 3x বা 3x এটা গুণ করলে হবে কি ইকুয়াল 4 বা x ইকুয়াল 4/3। একদমই সহজ, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। সর্বশেষ দেখো 8 নাম্বারটা কি আছে, 8 নাম্বারটা আছে হচ্ছে x/2 প্লাস 1 ইকুয়াল 3। তাহলে দেখো বা x/2 ইকুয়াল 3, এখানে আছে প্লাস 1, আমরা এখানে চলে যাবো কি -1, ঠিক আছে, তাহলে বা x/2 ইকুয়াল 2। দেখো এর নিচে কিছু নাহলে কি আছে 1 আছে, তাই না, এখানে আমরা 1 লিখতে পারি, তাহলে এটা এবং এটা গুণ করতে পারি। তাহলে আমরা কি করতে পারি, আমি এখানে একটু লিখলাম একটু যে তোমার হচ্ছে গুণ করলে হবে x এর দ্বারা 1 গুণ করলে হবে x, অতএব x আর এটা 2 দ্বারা 2 গুণ করলে কত হবে 4, এটাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে, একদম সহজ। তো আমাদের এই ভিডিওগুলো পাওয়া যাবে হচ্ছে SPF ক্যাট একাডেমি রাজশাহী ইউটিউব চ্যানেল বা SPF ক্যাট একাডেমি ফেসবুক পেজ, ঠিক আছে, এবং ক্যাট ক্লাস ভর্তি পরীক্ষার তথ্য ভান্ডার এইগুলো পেজে বা ইউটিউব চ্যানেলে বা ফেসবুক গ্রুপে পাওয়া যাবে। তো তোমরা সবাই শেয়ার, কমেন্ট এবং লাইক দিয়ে পাশে থাকার জন্য তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। তো আজকে ক্লাসে পর্যন্তই, সেই পরিমাণ ভালো থাকো, সুস্থ থাকো।